সীমান্তে হত্যা কেন? সীমান্তে হত্যা কেন? সীমান্তে হত্যা কেন? ইন্ডিয়া জবাব চাই। সীমান্তে হত্যা কেন? ইন্ডিয়া জবাব চাই। সীমান্তে হত্যা কেন? সীমান্তে হত্যা কেন? ইন্ডিয়া জবাব চাই। সীমান্তে হত্যা কেন? ইন্ডিয়া জবাব দে। ইন্ডিয়া জবাব চাই। সীমান্তে হত্যা কেন? সীমান্তে হত্যা কেন? ইন্ডিয়া জবাব দে। সীমান্তে হত্যা কেন? ইন্ডিয়া জবাব দে। আমার ভাই মরল কেন? ইন্ডিয়া জবাব দে। ইন্ডিয়া জবাব চাই। আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? ইন্ডিয়া জবাব চাই। ইন্ডিয়া জবাব চাই। আমার ভাই মরল কেন? সীমান্তে হত্যা কেন? ইন্ডিয়া জবাব চাই। আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? ইন্ডিয়া জবাব দে। সীমান্তে হত্যা কেন? ইন্ডিয়া জবাব দে। সীমান্তে হত্যা কেন? ইন্ডিয়া জবাব দে। ইন্ডিয়া জবাব চাই। আমার ভাই মরল কেন? সীমান্তে হত্যা কেন? ইন্ডিয়া জবাব দে। ইন্ডিয়া জবাব চাই। আমার ভাই মরল কেন? সীমান্তে হত্যা কেন? সীমান্তে হত্যা কেন? ইন্ডিয়া জবাব দে। ইন্ডিয়া জবাব চাই। আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? ইন্ডিয়া জবাব দে। সীমান্তে হত্যা 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 কেন? ইন্ডিয়া জবাব দে। ইন্ডিয়া জবাব দে। আমার ভাই মরল কেন? দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু যে মিছিলটি কিন্তু বিজয়নগর মোড় হয়ে কিন্তু পল্টন মোড়ের দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা সরাসরি আমাদের লাইভে থাকুন এবং লাইভটি দেখতে থাকুন। আপনারা জানেন আজকেও কিন্তু যে ভারতীয় বিএসএফ কর্তৃক কিন্তু আজকে 2 জন ভাইকে হত্যা করা হয়েছে। আপনারা এই সম্পর্কে ইতিমধ্যে আপনারা তথ্য পেয়েছেন যে প্রতিনিয়ত কিন্তু আমাদের সীমান্তে কিন্তু যে ভারতীয় বিএসএফ কর্তৃক আমাদের ভাই খুন হচ্ছে, আমাদের ভাইয়েরা প্রতিনিয়ত নিহত হচ্ছে সীমান্তে তাদের গুলিতে। দর্শক আপনারা জানেন তার প্রতিবাদে কিন্তু আজকে যে গণ অধিকার পরিষদের যে যুব অধিকার পরিষদ তারা একটি বিক্ষোভ মিছিল নামিয়েছেন এর প্রতিবাদে। সীমান্তে হত্যা কেন? ইন্ডিয়া জবাব দে। আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? ইন্ডিয়া জবাব দে। ইন্ডিয়া জবাব দে। আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? ইন্ডিয়া জবাব দে। ইন্ডিয়া জবাব দে। আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? ইন্ডিয়া জবাব দে। ইন্ডিয়া জবাব দে। আমার ভাই মরল কেন? সীমান্তে হত্যা কেন? দর্শক আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন আপনারা আপনাদের মন্তব্য আমাদের কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে রুখে দাঁড়ানো তার বিরুদ্ধে আপনারা যদি কিছু বলতে চান তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মন্তব্যগুলো আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু তারা যে ভারতীয় পণ্য বয়কটের যে গেঞ্জি এই গেঞ্জি পরে কিন্তু তারা রাস্তায় নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া জবাব দে। সীমান্তে হত্যা কেন? ইন্ডিয়া জবাব দে। ইন্ডিয়া জবাব দে। আজকে কিন্তু আমাদের 26শে মার্চ স্বাধীনতা দিবস, মহান স্বাধীনতা দিবস। যে সময় কিনা পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের 25শে মার্চ রাতে প্রায় আমার ভাই মরল কেন? জবাব দে। ইন্ডিয়া জবাব দে। আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? ইন্ডিয়া জবাব দে। ইন্ডিয়া জবাব দে। আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? ইন্ডিয়া জবাব দে। 25শে মার্চ রাতে কিন্তু আমাদের হাজার মা বোন এবং আমাদের ভাইদেরকে হত্যা করেছিল সে 1971 সালে। আজকে কিন্তু এই দিনটাকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এই দিনে কিন্তু বাংলাদেশের যে সীমান্তে কিন্তু আবারও যে ভারতের বিএসএফ কর্তৃক আবারও 2 জন ভাইকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন তার প্রতিবাদে কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যে একটি বিক্ষোভ মিছিল তারা কিন্তু এই মুহূর্তে পল্টন মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? ইন্ডিয়া জবাব দে। সীমান্তে হত্যা কেন? ইন্ডিয়া জবাব দে। ইন্ডিয়া জবাব দে। আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? ইন্ডিয়া জবাব দে। সীমান্তে হত্যা কেন? ইন্ডিয়া জবাব দে। ইন্ডিয়া জবাব দে। আমার ভাই মরল কেন? সীমান্তে হত্যা কেন? ইন্ডিয়া জবাব দে। শেখ হাসিনা জবাব দে। আমার ভাই মরল কেন? মোদি জবাব দে। আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? দর্শক আপনারা জানেন এইভাবে কিন্তু প্রতিনিয়ত আমাদের সীমান্তে কিন্তু প্রতিনিয়ত আমাদের ভাইদেরকে এইভাবে খুন করছে সে ভারতীয় বিএসএফ।
সরকার কিন্তু এর বিপরীতে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা বলছে উল্টো এগুলো হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা, বা সরকারের কাছ থেকে এমন মন্তব্য আমরা কখনো দাবি করি নাই, আমরা কখনো আশা করি নাই যে সরকার এমন মন্তব্য করবে। সীমান্তে হত্যা কেন? সীমান্তে হত্যা কেন? ইন্ডিয়া জবাব দে। আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? জবাব দে। সীমান্তে হত্যা কেন? আমার ভাই মরলো কেন? সীমান্তে হত্যা কেন? মোদি জবাব দে। আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? সীমান্তে হত্যা কেন? শেখ হাসিনা জবাব দে। আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? শেখ হাসিনা জবাব দে। দর্শক, আপনারা যারা যারা আমাদের লাইভটি দেখছেন, আপনারা আপনাদের মন্তব্যগুলো আমাদের কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন। দেশের সমস্ত মানুষের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করুন। আপনারা সবাই দেখতে পারেন ভারতীয় বিএসএফ কিভাবে আমাদের দেশের সাধারণ নাগরিকদের কিভাবে তারা যে বর্ডারে খুন করছে, হত্যা করছে, তার প্রতিবাদে সবাইকে রুখে দাঁড়াতে হবে। জনগণ ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ। আপনারা জানেন মালদ্বীপের মতো ছোট একটা দেশ কিন্তু সে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তারা সক্ষম হয়েছে। তারা কিন্তু ভারতকে তাদের দেশ থেকে অলরেডি তাড়িয়ে দিয়েছে। ঠিক বাংলাদেশে কিন্তু পারবো না বলে কোনো কথা নেই। দেশের মানুষকে এক হতে হবে, সবাইকে একসাথে সামনে এগিয়ে যেতে হবে, তাহলেই সম্ভব ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তাহলে কিন্তু আমাদের সীমান্তে যেভাবে বারবার নাগরিক হত্যা হচ্ছে, যেভাবে অত্যাচারিত, যেভাবে আমাদের ভারতীয়রা আমাদের রাষ্ট্রীয়ভাবে তারা যে আগ্রাসন চালাচ্ছে, আমাদের কিন্তু এটার ফল সামনে আরো খুবই মারাত্মকভাবে ভোগ করতে হবে। এখনই সময় কিন্তু যে আমাদেরকে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ, রুখে দাও জনগণ। ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ, রুখে দাও জনগণ। ভারতীয় আগ্রাসন, সীমান্তে হত্যা কেন? শেখ হাসিনা জবাব দে। সীমান্তে হত্যা কেন? শেখ হাসিনা জবাব দে। শেখ হাসিনা জবাব দে। সীমান্তে হত্যা কেন? সীমান্তে হত্যা কেন? শেখ হাসিনা জবাব দে। শেখ হাসিনা জবাব দে। সীমান্তে হত্যা কেন? সীমান্তে হত্যা কেন? শেখ হাসিনা জবাব দে। শেখ হাসিনা জবাব দে। সীমান্তে হত্যা কেন? মোদি জবাব দে। সীমান্তে হত্যা কেন? সীমান্তে হত্যা কেন? শেখ হাসিনা জবাব দে। শেখ হাসিনা জবাব দে। সীমান্তে হত্যা কেন? ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ, রুখে দাও জনগণ। ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ। ভারতীয় পণ্য বয়কট, 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 বয়কট। ভারতীয় ভারতীয় পণ্য বয়কট, 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 বয়কট। ভারতীয় পণ্য, ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ, রুখে দাও জনগণ। ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ, রুখে দাও জনগণ। ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ, রুখে দাও জনগণ। ভারতীয় আগ্রাসন, ভারতীয় পণ্য বয়কট, 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 বয়কট। ভারতীয় পণ্য, ভারতীয় পণ্য বয়কট, 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 বয়কট। ভারতীয় পণ্য, ভারতীয় পণ্য বয়কট, 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 বয়কট। ভারতীয় পণ্য, ভারতীয় পণ্য বয়কট, বয়কট। ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ, রুখে দাও জনগণ। ভারতীয় আগ্রাসন, সীমান্তে হত্যা কেন? শেখ হাসিনা জবাব দে। শেখ হাসিনা জবাব দে। ইন্ডিয়া জবাব দে। সীমান্তে হত্যা কেন? সীমান্তে হত্যা কেন? শেখ হাসিনা জবাব দে। শেখ হাসিনা জবাব দে। সীমান্তে হত্যা কেন? সীমান্তে হত্যা কেন? শেখ হাসিনা জবাব দে। আমার ভাই মরলো কেন? শেখ হাসিনা জবাব দে। সীমান্তে হত্যা কেন? ইন্ডিয়া জবাব দে। আমার ভাই মরলো কেন? সীমান্তে হত্যা কেন? শেখ হাসিনা জবাব দে। শেখ হাসিনা জবাব দে। আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? শেখ হাসিনা জবাব দে। শেখ হাসিনা জবাব দে। আমার ভাই মরলো কেন? মোদি জবাব দে। আমার ভাই মরলো কেন? ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ, রুখে দাও জনগণ। ভারতীয় আগ্রাসন, ভারতীয় পণ্য বয়কট, 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 বয়কট।
জবাব দে, শেখ হাসিনা জবাব দে, আমার ভাই মরল কেন, ইন্ডিয়া জবাব দে, আমার ভাই মরল কেন, সীমান্তে হত্যা কেন, শেখ হাসিনা জবাব দে, সীমান্তে হত্যা কেন, শেখ হাসিনা জবাব দে, ইন্ডিয়া জবাব দে, আমার ভাই মরল কেন, সীমান্তে হত্যা কেন, শেখ হাসিনা জবাব দে, ইন্ডিয়া জবাব দে, আমার ভাই মরল কেন, আমার ভাই মরল কেন, শেখ হাসিনা জবাব দে, সীমান্তে গুলি কেন, সীমান্তে গুলি কেন, শেখ হাসিনা জবাব দে, ইন্ডিয়া জবাব দে, আমার ভাই মরল কেন, আমার ভাই মরল কেন, শেখ হাসিনা জবাব দে, সীমান্তে হত্যা কেন, শেখ হাসিনা জবাব দে, সীমান্তে হত্যা কেন, শেখ হাসিনা জবাব দে, শেখ হাসিনা জবাব দে, আমার ভাই মরল কেন, সীমান্তে হত্যা কেন, শেখ হাসিনা জবাব দে, সীমান্তে হত্যা কেন, শেখ হাসিনা জবাব দে। দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিছিলটি কিন্তু সেই শেখ হাসিনা জবাব দে, পুরনো পল্টন হতে শুরু করে কিন্তু তা বিজয়নগর মোড় হয়ে ঘুরে তা কিন্তু পল্টন মোড়ে গিয়েছিল, সেখান থেকে কিন্তু আবার ঘুরে আবারও পুরনো পল্টনের দিকে চলে এসছে, যে পানি বিজয়নগর পানি থেকে সেদিকে আবার চলে আসছে আমাদের মিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। দর্শক যে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবসে কিন্তু ভারতীয় যে ভারতীয় বিএসএফ কিন্তু আবার সেই আমাদের দুইজন ভাইয়ের লাশ উপহার দিয়েছে। আপনারা জানেন আপনারা জানেন দর্শক যে ভারতীয় বিএসএফ কিন্তু আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু আমাদের সীমান্তে দুইজন ভাইকে হত্যা করে সেই লাশ আমাদের উপহার দিয়েছে। আবার আপনারা জানেন কয়েকদিন আগেও কিন্তু কুলাউড়া সীমান্তে একজন রোজারত রাখাল আমাদের ভাইকে একজন কিশোর ভাইকে খুন করে তারা কিন্তু তাকে হত্যা করেছিল। যে ভারতীয় আগ্রাসন, ইন্ডিয়ান পণ্য বয়কট, 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 ইন্ডিয়ান পণ্য, ইন্ডিয়ান পণ্য বয়কট, বয়কট, ভারতীয় আগ্রাসন, ঢুকে দাও জনগণ, ঢুকে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন, সীমান্তে হত্যা কেন, শেখ হাসিনা জবাব দে, সীমান্তে হত্যা কেন, শেখ হাসিনা জবাব দে, আমার ভাই মরল কেন, শেখ হাসিনা জবাব দে, সীমান্তে হত্যা কেন, শেখ হাসিনা জবাব দে, সীমান্তে হত্যা কেন, শেখ হাসিনা জবাব দে, আমার ভাই মরল কেন। দর্শক আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে চলে এসেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে সীমান্তে কিন্তু নাগরিক হত্যার প্রতিবাদে আজকে গণ অধিকার পরিষদের যে বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে প্রতিনিয়ত কিন্তু আমাদের সীমান্তে এইভাবে বারবার আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে নির্মমভাবে। সরকার কিন্তু এর কোনো পদক্ষেপ নিচ্ছে না, আপনারা জানেন। তো এখনই সময় যে জনগণকে এক হয়ে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা। আপনারা জানেন যে নেপালের মতো ছোট একটা দেশ তারা যদি সেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে যদি ভারতকে তারা হাঁটাতে পারে, তাহলে কেন বাংলাদেশ পারবে না? অবশ্যই জনগণকে এক হতে হবে। দর্শক ইতিমধ্যে দেখেছেন মিছিলটি কিন্তু এই মুহূর্তে পুরনো পল্টনে চলে এসেছে। আপনারা জানেন আমরা গণ অধিকার পরিষদের উদ্যোগে আজকে এই জামানটা থেকে শুরু করে আমরা পল্টন মোড় হয়ে আমরা এখন আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। আমরা দীর্ঘ সময় আজকে এই স্বাধীনতার দিবসে আজকে আমাদের বন্ধু দেশ যারা আমাদেরকে উপহার দিয়েছে, আমার ভাইদের রক্ত পান করে তারা আমাদেরকে আজকে স্বাধীনতা দিবসের দিনে আমাদের রক্ত জড়িয়ে আমাদের দুইজন ভাইকে হত্যা করে তার লাশ পর্যন্ত তারা টেনে হিসেবে নিয়ে চলে যায়। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন ভারতীয় যে কার্যকলাপগুলো হচ্ছে এদেশ মানুষের বিরুদ্ধে, এদেশের জনগণের বিরুদ্ধে, এদেশের নাগরিকের বিরুদ্ধে। সুতরাং কোন নাগরিক, কোন দেশপ্রেমিক নাগরিক আর ঘরে বসে থাকার সময় নেই। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আপনারা যদি ঘরে বসে থাকেন, ইন্ডিয়া আজকে আমাদেরকে যেভাবে আগ্রাসন চালাচ্ছে, একদিন আমাদেরকে অবস্থা কিন্তু হবে রোহিঙ্গাদের মতো। সুতরাং এই রোহিঙ্গাদের যে ইতিহাস আপনারা জানেন, আপনারা যদি রোহিঙ্গাদের ইতিহাস বর্ণন করতে চান,
তাহলে ভারতের পাছাটা গোলামি করেন, দালালি করেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি আপনি যদি দেশপ্রেমিক নাগরিক হয়ে থাকেন, এ দেশকে ভালোবাসেন, এদেশের মানুষকে ভালোবাসেন, এদেশ যদি আপনার মাটি এবং মানুষের কথা আপনি বলেন, তাহলে ইন্ডিয়ার যে আগ্রাসনের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকের এই স্বাধীনতার দিবসে আজকে যে ভাইদেরকে হত্যা করা হয়েছে, অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত হতাশার বিষয়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া আমাদের সাথে যে ধরনের আচরণ করছে, এই আচরণ কোনো বন্ধুত্বের আচরণ হতে পারে না। এই আচরণ একমাত্র শত্রু করতে পারে, একমাত্র দুশ্মন করতে পারে। ইন্ডিয়া আমাদের কোনো মানুষকে তারা সহ্য করতে পারে না। সুতরাং আমরা জানি ইন্ডিয়াকে দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ তাদেরকে আউট করে দিয়েছে। ইন্ডিয়া যদি ভালো হতো তাহলে মালদ্বীপ কখনো ইন্ডিয়াকে বের করতো না। সুতরাং আমরা জানি ইন্ডিয়ার আচরণ এবং তাদের যে অহংকার এবং মানুষকে গোলাম বানিয়ে রাখার যে তাদের কায়েস, এইটা আমরা বুঝতে পারছি। সুতরাং আমরা এদেশের নাগরিক হিসেবে আমরা চাই না ইন্ডিয়া আমাদের কোনো কাজে হস্তক্ষেপ করুক। সুতরাং আমরা 15 বছর ধরে ভোট দিতে পারি না, এই কারণ একমাত্র ইন্ডিয়ার জন্য। আপনারা জানেন এ দেশের মধ্যে সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক সবকিছু ইন্ডিয়া তারা নগ্নভাবে হস্তান্তর করে। সুতরাং এই হস্তক্ষেপ করার কারণে আমাদের দেশের মানুষগুলো আজকে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া দাম দিয়ে কিনে খেতে হচ্ছে। সুতরাং আমরা বলতে চাই, এদেশকে আমরা স্বনির্ভর করতে চাই ইন্ডিয়ান পণ্য বয়কটের মধ্য দিয়ে। ইন্ডিয়ান পণ্য বয়কট ইতিমধ্যে শুরু হয়েছে। অনেকগুলা দোকানদার আমাদের সাথে যোগাযোগ করেছে, তারা বলেছে যে আমরা ইন্ডিয়ান পণ্য রাখা বন্ধ করে দিয়েছি, আমরা আমাদের স্বদেশের পণ্য আমরা রেখেছি। তাই সবাইকে আহ্বান করব, ইন্ডিয়ান পণ্য বয়কটের মধ্য দিয়ে এদেশকে স্বনির্ভর করতে হবে। দেশের পণ্য আমরা ব্যবহার করে বেকারত্বের অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে হবে। প্রিয় বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, আমরা দীর্ঘ সময় মিছিলের মধ্য দিয়ে আমরা সারা দেশবাসীকে আমরা জানিয়ে দিতে চাই, আজকের এই দিনে সীমান্তের যে হত্যা হয়েছে, যে হত্যা ইন্ডিয়া করেছে, আমাদের বিজিবিকে যে বিসিএফ হত্যা করেছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গণ অধিকার পরিষদ এই হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে। ধন্যবাদ সবাইকে।